আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি অটো রিক্সার চার্জারের ভোল্টেজ কীভাবে বাড়ানো সম্ভব। তো বন্ধুরা, এই চার্জারটি চার্জ দিলে আমাদের 3 নম্বর রেগুলেটরে আমাদের মিটারের কাঁটাটা খাড়ানোর কথা বা উঠার কথা। তো এটি একদম 10 নম্বর পিনে যে হালকা একটু কাটা দ্বারা উঠতো। তো আমাদের দেশের ভোল্টেজ তো সবসময় একরকম থাকে না, গরমের দিনে আমাদের দেশের ভোল্টেজ একদম কমে যায়। তো সেই ভোল্টেজ কমার কারণে কিন্তু এই চার্জারটিতে এখন চার্জ উঠতেছে না। তো আপনাদের মেপে দেখাচ্ছি যে এখন বর্তমান ভোল্টেজ কত আছে। আউটপুট 10 নম্বরে দেখতে পাচ্ছেন, 10 নম্বরে কিন্তু আমাদের 66 ভোল্টেজ আছে। তো এটি আউটপুট আমরা এখন খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা আউটপুট খুলে নিয়েছি। তো আমরা এখন তারগুলো হালকা বের করে ব্যাক করে নেব। আর এর ফাঁকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন, যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা আউটপুট কয়েলটি এখন লুজ করে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কয়েলটি একদম আগের মতো খুলে নিয়েছি। খুলে আমরা পুনরায় আবার জায়গা স্পেস বেশি করে বানানোর জন্য আর কি আমাদের কয়েলটি পেঁচিয়ে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কয়েলগুলো ঘন পেঁচ দিয়ে নিচ্ছি, যাতে আমরা আরও কয়েল ঢোকাতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু কয়েলটি পেঁচিয়ে নিচ্ছি। প্লাস্টিকের হাতুড়ি দিয়ে ভালোভাবে বাড়ি দিয়ে দিব, যাতে কয়েলগুলো ভালোভাবে আটকে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরানো এই পর্যন্ত কয়েল ছিল। এখন আমরা যে জায়গাটি বের করে নিয়েছি, এই জায়গাটিতে আবার আমরা নতুন আরও তার ঢুকিয়ে নেব। তো ভিডিওটি ধৈর্য ধরে না টেনে দেখতে থাকুন যে শেষ পর্যন্ত আমাদের কত ভোল্টেজ বের হয়। তো দেখতে পাচ্ছেন আমরা 17 নম্বর গেজ নিয়েছি, কপার কেবল বা সুপার ওয়্যার। তো ঠিক আমরা ডবল প্যাচ দিয়ে দিব, যেহেতু আমাদের অরিজিনাল যে তারটি আছে এর মান অনেক চিকন, এই কারণে আমরা ডবল দিয়ে নেব, যাতে অ্যাম্পিয়ারটা ভালোভাবে বের হয়। তো আমরা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমরা এখানে আরও 12-13টি প্যাচ দিয়ে নেব। তো ইনসুলেশন ঘষে উঠে নেব। তো গরমের সিজনে এই সমস্যায় আপনারা যারা অটো চালান তারা অনেকে এই সমস্যায় পড়ে থাকেন। তো অনেকে মিস্ত্রির কাছে চার্জার নিয়ে আসেন, ভাই আমার চার্জারের মিটারের কাঁটা দাঁড়ায় না, ফুল পাওয়ারে দিলেও গাড়ি চার্জ হয় না, তো এরকম বলে থাকেন। তো মূলত এটির কারণ আমাদের দেশের ভোল্টেজটা গরমের দিনে একদম লো হয়ে যায়, সেই জন্য মিটারের কাঁটা ওঠে না, চার্জ ভালোভাবে হয় না। তো আমরা আউটপুট তার যদি ভালোভাবে বেশি করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের চার্জারটি অবশ্যই অ্যাকুরেট হবে বা ভোল্টেজও ভালো দেখাবে, মিটারের কাঁটাও ঠিকমতো উঠবে। তো মিটারের কাঁটাটা মূলত অ্যাম্পিয়ার মিটার।
তো যাই হোক, আমরা তারটু ভালোভাবে জয়েন দিয়ে নেব। তো তারের অংশটি আমরা ভালোভাবে জয়েন দিয়ে নিচ্ছি। আমরা টেপ দিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে টেপ পেঁচিয়ে নেব। এরপর আমরা আবার প্যাচ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পেঁচিয়ে নিচ্ছি। তো আমাদের একটি প্যাচ প্রায় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি প্যাচ হয়ে গেছে। তো এরকম করে আমরা এখানে 12-13টি প্যাচ দিয়ে নেব। তো ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করা যায় আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এভাবে কিন্তু 100% আপনাদের ভোল্টেজ বেশি বের হবে, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারও বেশি বের হবে। দেখতে পাচ্ছেন আমরা তারগুলো আবার পেঁচিয়ে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে আমাদের কয়েলের পেঁচানোর সময় যেন মাপ মতো টাইট হয়, কোনোটা যেন লুজ না হয়, ইনসুলেশন যাতে না উঠে যায়। তো আমরা কিছুটা গ্যাপ রেখে আউটপুট দুই মুখ আউটপুটের কিছুটা গ্যাপ রেখে আমরা কয়েল পেঁচিয়ে নিচ্ছি। আমরা একটা গিরু দিয়ে দিলাম, তো আমাদের কয়েলটা আবার লুজ না হয়ে যায়। তো আমাদের কয়েল পেঁচানো শেষ হয়ে গেছে। এখন আমরা ইনসুলেশন ঘষে উঠিয়ে নিব। উঠে নিলাম। তো এখন আমরা বসিয়ে নেব, চার্জারটি ভালোভাবে বসিয়ে নেব। এখন আমরা বানিশ দিয়ে নেব। অ্যাম্পিয়ার টিউব ঢুকে নিলাম। আমরা এখানে সোল্ডারিং করে দেব। তো আমরা রেকটিফায়ারের সাথে আগের যে জায়গায় পিনটি ছিল ওই জায়গায় সোল্ডারিং করে দিলাম। ভালোভাবে রাং দিতে হবে যাতে জ্বালাটি অনেক মজবুত হয়। আমরা এখন বার্নিশ ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বার্নিশ করে নিচ্ছি কয়েলটি। আমাদের বার্নিশ করা হয়ে গেছে। এখন আমরা আপনাদের ভোল্টেজটি মেপে দেখাচ্ছি যে আসলেও এখন কত বের হচ্ছে। আগে ছিল 66 পয়েন্ট, মানে 66 ভোল্টেজ ছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 78.87 এরকম দেখাচ্ছে, এমন ফুল পাওয়ারে। আর আগে ফুল পাওয়ারে ছিল 66। তো আশা করা যায় এখন মিটারের কাঁটাটি উঠবে। তো আপনাদের আমরা ফিটিং করে আবার গাড়িতে লাগিয়ে দেখাবো যে মিটারের কাঁটাটি উঠে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি
নিয়ে আসছে। তো এই গাড়িটির চার্জ হচ্ছিল না, কাটার দাঁড়াচ্ছিল না, মানে কাটা উঠছিল না। তো দেখেন এখন কি অবস্থা, আমরা চার্জারটি লাগিয়ে নিব। তো আমরা 0 থেকে শুরু করলাম। তো লক্ষ্য রাখবেন আমাদের কাটা কিন্তু দেখেন একই 10 পর্যন্ত উঠে গেছে। 2 3, তার মানে আমাদের এখন 3এই ফুল চার্জ দেওয়া সম্ভব। আর আগে দিতে হতো 10 নম্বরে গিয়ে, তারপরেও কাটা এর পর্যন্ত উঠতো না। তার মানে আমাদের এখন 100% পারফেক্ট চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন কাটা একদম মাঝামাঝি বরাবর উঠেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।